Now I'm welcoming you to the future continuous tense class. Means চলমান ভবিষ্যৎ বা ঘটমান ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। ফর এক্সাম্পল, আমি 2 মিনিট ধরে কথা বলতে থাকবো। এটা হলে আরও বেশি স্পেসিফাই হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মানে কি আমি কথা বলতে থাকবো। ওকে, ফরও হতে পারি এস। তো এটার সাথে প্রেজেন্ট ইনডেফিনিটিভ কি সম্পর্ক সেটা একটু দেখি। তো প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিটিভ হচ্ছে শ্যাল অথবা উইল ভার্বের বেস ফর্ম, এরপর বাকি অংশ। এখানে হচ্ছে শ্যাল অথবা উইল এর পরে একটা বি হবে, মিনস শ্যাল বি অথবা উইল বি। এরপর যে ভার্ব আসবে সেটা সাথে আইএনজি হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাই আইএনজি হবে। শ্যাল বি উইল বি এটা ইটস আ কাইন্ড অফ বি ভার্ব, তো বি ভার্বের পর আইএনজি যুক্ত হয়, এটা continuous tense হয় এবং at the same time it can function as active passive noun. তো I shall do it এটা কি হয়ে যাবে, এরপর একটা বি যুক্ত হবে shall be, এরপর হয়ে যাবে do থেকে ing দিয়ে doing, I shall be doing, আমি এটি করতে থাকবো, I will be speaking, আমি বলতে থাকবো। তারপর এখানে কি দেখা যাচ্ছে ইউ উইল স্টাডি ইংলিশ, সেটা হয়ে যাবে ইউ উইলের সাথে একটা বি উইল বি, স্টাডি থেকে আইএনজি করে স্টাডিং ইংলিশ। ইউ স্টাডি ইংলিশ, তুমি যদি পড়াশোনা করবে, ইউ উইল বি স্টাডি ইংলিশ, তুমি যদি পড়াশোনা করতেই থাকবে। ওকে, মনির উইল ডু ইট, মনির উইল ডু ইট, মনির এটি করবে, মনির এটি করতে থাকবে। জাস্ট মনির উইল বি ডুইং ইট। তো এখানে মেইন ভার্ব হচ্ছে ডু, ডু থেকে ডুইং, এরপরে উইল বি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর একটু বেশি ব্যাঙ্গ বললে হয় উইল একটা মডেল অক্সিলিয়ারি, মডেল অক্সিলিয়ারি ভার্বের বেস ফর্ম বসে, তো বি ভার্বের বেস ফর্ম নিজেই উইল বি মিডিয়া ভার্ব হয়ে গেছে, বি ভার্ব, বি ভার্বের ভার্ব নিজে পাই। তো এটাকে বলা হয় মেইন ভার্ব, এটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব, মিলে হলো একটা ভার্ব ফ্রেজ। Thanks for understanding and hope to see you in our second last class of this series, future perfect. এরপর future perfect particle দিয়ে টেন্সে যাত্রা শেষ হবে। Thanks for understanding and thanks for being with me. I appreciate your patience.